আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ভিডিও আসলাম আপনাদের মাঝে কিছু তথ্য দেওয়ার জন্য। আর ভিডিওটা ফার্স্ট দেখবেন, তাহলে কিছু অবশ্যই তথ্য পাবেন। দেখেন, বাংলাদেশে অনেক মানুষ আছে মাথা ভাঙ্গা। তারা কথা কইলে শোনে না এবং বুঝেও না। তাদের মন মতন সবকিছু করে। ভাই, আপনি যদি আপনার মন মতো করেন তাহলে অবশ্যই কিন্তু লসের ভাগীদার আপনি হবেন 100%। আমরা যে কৃষক যেগুলো আছি, আপনাদের যে পরামর্শ কথা বলি, কারণ কিসের জন্য? আপনাদের লাভের জন্য। ভাই, আপনি আমার 10 টাকা দেবেন না, বা আপনার কাছে আমি 10 টাকা পাবো না, কিন্তু চাই যে আমার মতো যেন একজন কৃষক সফলতা পায়, নাকি? এছাড়া তো কিছু না। দেখেন, এই এক লোকে চারা আনছে, চারা আইন আমি বলছি ভাই সিরিয়াল অনুযায়ী তারে বুঝাই দিছি হাতে কলমে। সে লাগাইছে ধানের মতন। ঠিক আছে, তা ধানের মতো লাগালে কিন্তু হবে না। 1 নম্বরে হবে না লতি, 2 নম্বরে আপনি পরিষ্কার করতে পারবেন না, 3 নম্বরে আপনার কি, আপনার গাছের ক্ষতি হয়ে যাবে। বাতাস আইলেই একটু গাছ বড় হলে পড়ে যাবে। এই পাশাপাশি আর একটা ক্ষেত আছে, এই ক্ষেতটাও আমি দেখাবো আপনাদের। দেখবেন সেই লোকেও কিন্তু আমার কথা অনুযায়ী লাগাইছে। তার ক্ষেতটা কিন্তু সুন্দর দেখা যায়, এবং কি তার ক্ষেত্রে ফসলও ভালো হবে। ভাই, লাগানোর উপর ফসল ভালো, নিয়ম কারণ সবকিছু করে। ঠিক আছে, আপনি নিয়ম কারণ মানবেন না, আপনার মন মতো লাগাইবেন, ওই ওই ক্ষেতে কিন্তু ফসল হবে না। আপনি যদি মনে করেন যে না আমার মন মতো আমি হ্যাঁ, আপনার ক্ষেত আপনি সবকিছু দেখেন। এই একটা ক্ষেত দেখাইতেছি ভাই, দুঃখের সহিত এগুলো বলা লাগে না, বললে না। আপনারা অনেক অজানা আছে, জানতে হবে, জানার দরকার আছে। ইউরিয়া সার, আমরা সবসময় একটা কথা বলি ভাই, আমাদের কচু গাছে ইউরিয়া সার টোটালি মারবেন না, নিষিদ্ধ করে দিই। কারণ ইউরিয়া সারে আপনার গাছ বড় বানায়। একটু দাবার বন্যা বাতাস আসলেই কি গাছ পড়ে জায়গা। তো এইরকম যদি আপনারা শোনেন বা এরকম করেন, বা আপনার উল্টোটা করেন, তাহলে কিন্তু আর কখনো আপনার এই ক্ষেত কিন্তু ভালো হবে না। দেখেন, এই এক ভাই আমি বলছি ভাই, 5টা সার আপনাকে বলছি, তার ভিতরে ইউরিয়া সার আছে। ইউরিয়া সার একবার মারলেই হবে। হ্যাঁ, এটাও কিন্তু বাড়ির লতিরে আছে কিন্তু এটা এখন বাজে গাছ বানাই হেলাইছে। কিরকম? যেরকম আপনার গোড়া পরিষ্কার করে নেয়, তারপর আপনার লাইন ক্লিয়ার করে নেয়, তারপর ইউরিয়া সার মন মতো মারছে। হে মনে করছে কি আপনার ইউরিয়া সার মারলেই গাছ কালো থাকে, প্লাস আপনার ফসল বৃদ্ধি দেয়। না ভাই, ইউরিয়া সারে ফসল ফসল বৃদ্ধি দেয় না। গাছ কালো হয় ঠিক আছে, আর গাছ বড় বানাইবে, আর বড় বানাইতে আপনার তো ক্ষতি। যে গাছটা এক এক থেকে 1 বছর আপনি ফসল খাবেন, সেই গাছটা যদি আপনি মনে করেন 3 মাসে ফসলটা খাইতেছেন, তাহলে কখনোই হবে না। একবারে এইটা একবার মাটি হয়ে যাব। তো এইরকমই মাথা ভাঙ্গা কাস্টমার, এই কাস্টমাররা মনে করেন যে খুব কষ্ট লাগে আমার কাছে। কারণ ভাই, আপনার বলছি একটা, আপনি করছেন একটা, কেন ভাই? আপনি কি আমাকে টাকা দিয়েছেন? আপনি কি আমার পরামর্শ দিব? না ভাই, আপনি যে যেখান থেকে ফোন দেন, আমি সবসময় ফোন রিসিভ করে কথা বলি যে পরামর্শ দিই ভালো, ইউরিয়া সার মারবেন না। ইউরিয়া সার জীবনে একবার মারা যাবে কচু গাছের। তাছাড়া ইউরিয়া সার যদি মারতে যান, তাহলে আপনার গাছের ক্ষতির মুখে পড়বেন 100%। এইরকম আপনার ক্ষতির মুখে পড়বেন। হ্যাঁ, মানে হ্যাঁ, 1 বছরের কামাই 6 মাসে খাইতে চায়। ভাই, 1 বছরের কামাই 6 মাসে খাইলে আপনার কখনো হবে না। ঠিক আছে, আপনার 1 বছরের কামাই 1 বছরে নিতে হবে। ঠিক আছে, আর আল্লাহর উপরে কিন্তু আপনি হাঁটতে গেলে কিন্তু কোনোটাই হবে না। আগে আল্লাহ, পিছনে আপনি। ঠিক আছে, যে আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহ রিজিক দিয়ে দিয়েছেন। তা আপনি যদি ঘরে বসে থাকেন, অবশ্যই রিজিক আল্লাহ তাআলা দান দিয়ে। একজনের ক্ষেত, আর এই সাইডে আর একজনের ক্ষেত। দেখেন, এই লোকটা কিন্তু আমার কথা অনুযায়ী শুনছে, এবং গাছগুলো খুব সুন্দর হয়েছে, এবং কি ফসলটাও 100% ভালো হবে। ঠিক আছে, গাছের কিন্তু বয়স বেশি, দেখেন কত সুন্দর সিরিয়াল অনুযায়ী আপনার গাছে কিন্তু লতিও এসে পড়ছে অলরেডি। ঠিক আছে, তা এরকম কিছু কাস্টমার ভাই আমার খুব ভালো লাগে, যে আমার কথা শুনে। ভাই, আমার কথা শুনলে কি আপনার কি মহাভারত অশুদ্ধ হবে? না, হবে না। কিন্তু আমার কথা শুনলে আপনাকে উপকার হবে। কাছ থেকে আপনি চারা সংগ্রহ করেন। আমি কিন্তু কখনো বলি না যে ভাই আপনি আমার কাছ থেকে চারা সংগ্রহ করলে আমার কাছ থেকে পরামর্শ নিতে হবে। না, আমার কাছ থেকে আপনি চারা সংগ্রহ করেন না, কিন্তু আপনার যদি দরকার হয় ভাই, আপনি মানুষ হইয়া মানুষের কাছে ফোন দেয়। একটা বিপদে পড়ি, একটা অজানা থাকে সেটা জানার জন্য। সেই ব্যক্তি যদি ফোন রিসিভ করে কথা না বলে, ভাই আপনারা আমার কাছ থেকে চারা নেন নাই, আপনার সার্ভিসিং দেওয়া যাবে না। ভাই, ওই মানুষ মানুষের কাতারে নাই। ও তো শয়তানের পাল্লা পরে শয়তান হয়ে গেছে। ঠিক আছে, তাহলে মানুষ হইতে হলে অবশ্যই একটা মানুষের হেল্প উপকার করতে হবে। হ্যাঁ, ক্ষতি করবেন না। কারণ ক্ষতি ভাই, আপনি একটা কথা মনে রাখবেন, পৃথিবী ছাড়তে হবে, মরতে হবে। পৃথিবীতে কেউই আমরা থাকতে আসি নাই 2 দিনের বাজারে। আমরা আসছি মেহমান হিসেবে, যাব মেহমান হিসেবে। ঠিক আছে, তো আমরা ভালো আমল নিয়ে যাব, যাতে কাজে আসবে। আর এইরকম ব্যক্তির যদি আপনারা ইউরিয়া সার মারেন, এরকম ঘন চারা লাগান, তাহলে আপনার কোনো ফসল হবে না। এটা 100% মনে রাখতে হবে। ঠিক আছে, তো আমার এই কথা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আর আমি একটু ভালোবাসবেন।
আর আপনাদের যে যেখান থেকে চারা সংগ্রহ করার সমস্যা নাই, আমার কাছে চারা আপনি সংগ্রহ নাই করেন কিন্তু পরামর্শ নিতে পারবেন। এই পর্যন্ত রইলো। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।